আমরা নিয়ত করব, নিয়ত কি যে যতদিন আমরা দুনিয়ায় আছি এখন সারা জীবন দাওয়াতে তবলিগের কাজ করব। আর দাওয়াতে তবলিগের মধ্যেও আপনারা শুনছেন তো একটা ফিতনা হয়েছে, ফিতনা হয়েছে না? দাওয়াতে তবলিগের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে গা। দুইটা ভাগ হয়েছে কি জন্য জানেন? কি জন্য ভাগ হয়েছে জানেন কি? জানেন না? না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? যে আমার এই মুসলমান যারা, এই যে আমার মুসলমান, আমার এই মুসলমানের থেকে মাঝে মাঝে একটা একটা নতুন নতুন দল বাহির হবে, এখান থেকে বাইর হবে একটা একটা দল। এরকম বাইরেতে বাইরেতে হবে 73টা সর্বমোট। একটা হইল আমার এই মুসলমান, আর 72টা নতুন করে হবে। আর এই 72টাই জান্নাতে যাবে, খালি একটা জাহান্নামে যাবে। আর শুধু একটা জান্নাতে যাবে, সেটা কোনটা? সেটা এই আমারটা। হুজুর তো মুসলমান বানাই ঠিক গেছেন না? হুজুরের মুসলমান বানাই না, হুজুর যে পবিত্র তরিকার উপর প্রতিষ্ঠিত করে গেছেন, এরা যদি হুজুরের পবিত্র তরিকার উপর প্রতিষ্ঠিত থাকে, এরা হইল মূল মুসলমান। আর এদের ভিতরে থেকে একটা 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 দল বাহির হবে, আর সেই দল সবগুলো জাহান্নামে যাবে। ওই জন্য দল বাহির হবে, এটা কিন্তু আমরা বহুবার শুনছি না? কিন্তু বাইরেতে কিন্তু কোনদিন দেখি নাই। দেখছি কি? দেখছি বাইরেতে দেখি নাই। এটা কিভাবে করে দল বাইর হয় দেখলাম না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই 20 শতাব্দীর শেষের দিকে আইসে আমাদেরকে সচক্ষে আল্লাহ দেখাইয়া দিলেন কিভাবে করে দল বাইর হয়। আমরা দেখলাম, দেখ করে দেখলাম যে একটা দল বাইরে এলো। একটা দল, একটা মানুষ জান্নাতের দিকে ডাকতেছে, জান্নাতের দিকে যাইতেছে। যেমন এখান থেকে একজন মানুষ 100 জন ছেলেকে নিয়ে হাউলি নিয়ে যাব, পৌঁছাই দেব। কারণ আমাদের 100 জন ছেলে হাউলি চিনে না। একজনে নিয়ে যাইতেছে এইদিকে হাউলি নিয়ে যাইতেছে। আধা রাস্তা যাইয়া ওইদিকে রাস্তা ধরছে, ওইদিকে পাশে থেকে মানুষ 100 জনে ডাইকা কইতেছে, এই ভাইরা, এত সময় তো ঠিকই আনছিল, কিন্তু এখন কিন্তু রাস্তা চ্যুত হয়ে গেল, অন্য রাস্তা ধরছে, তাড়াতাড়ি তোমরা ফিরো, ওর পাশে যাইও না, ও যাইয়া নামবো, ও তো বুথ ও যাইয়া ইয়ে নামবো, নদীতে নামবো, ওর পাশে যায় না। এখনো ওরা বিশ্বাসই করে না। তাহলে কি হবে পরিণাম? এটি ব্যক্তি যাইয়া সাগরে পড়বো, ব্যক্তি নদীতে পড়বো, ভূতের পাশে রওনা দিছে। কাজে কি সুদূর তো ঠিকই ডাকছিল, কিন্তু হঠাৎ করে রাস্তা ছাইরা দিয়া জাহান্নামের রাস্তা ধরছি। এখন আমাদের এই তবলিগের মধ্যে একটা লোক সদাই জান্নাতের দিকে ডাকতো, জান্নাতের দিকে ডাকতে মেলা দূর গেছে, যাই হেরা হঠাৎ করে জান্নাতের রাস্তা ক্রস করে থুইয়া জাহান্নামের রাস্তা দইরা উঠাইকে নিয়ে গেতাছি। পাশে যারা চিনে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা স্পষ্ট যারা চিনে, তারা বলতেছে, এই তোমরা যায় না, এত সময় তো ঠিকই গেছিল, এখন কিন্তু জাহান্নামের রাস্তা ধরছে, এখন তোমরা যদি যাও তাহলে ওর সাথে জাহান্নামের মধ্যে যাই পড়বা, ফিরো। তাহলে এখন আপনাদের বিবেচনা এটা, আমাদের বিবেচনা। বলে উনি জাহান্নামের রাস্তা ধরলো কেন? বলে উনি জানে, আমার জানি না। উনি বুঝলোই না, ব্রেন খারাপ হইলো না, ইচ্ছা করে গেল না ভুলে গেল, উনি জানে, আমি কি জানি? আমি দেখতাছি রাস্তা চিনি, আমি হাউলির রাস্তা বরাবর এইটা বাদ দাও, এটা দেখে গেতাছে, আমি চিনি, এই জন্য আমি কইছি যাই ভাই, এখন তো হাউলি গেতাছে না, হাউলি বাদ দেয় ইয়ে গেতাছে, ওই যে ওইদিকে যে পূজা পাঠ আছে যে, হ্যাঁ ওইদিকে গেতাছে। কাজে ওর পাশে আর যাওয়া যাবে না, এখন তাড়াতাড়ি নামো। যেমন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের রাস্তা ধরছে, সেই গাড়ির থেকে নাইমা তোমাদের এই কাজ বাদ দিতে হবে না, একদম না, দাওয়াত বাদ দিতে হবে না, তবলিগ বাদ দিতে হবে না, গাছ বাদ দিতে হবে না, কিচ্ছুই বাদ দেওয়া লাগবে না, সব তোমরা করবা। কোনো আমির কাটা যাবে না, কোনো জিম্মাদার কাটা যাবে না, সব থাকবে তোমাদের। শুধুমাত্র একটা গাড়ির থেকে নাইমা আর একটা গাড়িতে উঠবা। যে গাড়ির ড্রাইভার অন্যদিকে রওনা দিছে গাড়ি নিয়ে, এই গাড়ির থেকে নাইমা এই গাড়িতে উঠবা খালি। বুঝাইছে কথা? বলে আরব গাড়ি বানাইলো কেন? কারণ হইলো কি, আপনি একটা অখাদ্য খাইতেছেন, আপনারা যদি না করি খাইও না, আপনি মানবেন না। কিন্তু খাদ্য, ভালো খাদ্য দিয়ে অখাদ্য খাবার না করুন লাগবো, তাই না? ভালো খাদ্য একটা দেন লাগবো না। কাজে আমাদের চিন্তাবিদ আলেমুলামা যারা, তারা করছে কি, না করার আগেই সুখাদ্য একটা সামনে দিছে, যে সামনে দিয়া বলছে, এই এইটা খান যাবো না, এইটা খান রাখবো, এইটা খান যাবো না, এইরকম অল্টারনেট খাদ্য একটা দিচ্ছেন। অল্টারনেট খাদ্য দিয়া
তখন আমাদের আলেম ওলামারা বলছে যে ওইটার থেকে নাইমে এটাই আসো। তাহলে আমাদের বিবেচনার কথাই এখন এখন যে পাশে থেকে যে 10 জন 20 জন মানুষ ডাইকা ডাইকা বলতেছে এই তোদের রাহবর পথ হারাইছে, তোদের রাহবর পথ হারাইছে, এখন যদি ওদের কথা শুনে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আর যদি না শুনে তাহলে ক্ষতি হবে। আপনারা বিবেচনা করবেন, কারণ আমরা বলবো কে, আলেম ওলামারা কেন বলবে? সারা জীবন কোনোদিন কি আলেম ওলামারা তাবলীগের বিরোধিতা করছে? কোনোদিনও বিরোধিতা করে নাই। কোনো জায়গায় তাবলীগের সাথে যদি মানুষের কোনো ডিস্টার্ব করতো, আলেম ওলামারা যাইয়া সেখানে মোকাবেলা করতো না? সব সময় আলেম ওলামারা তাবলীগের দিকে ডাকলো, তাবলীগের পক্ষে কথা বললো। আমি মানুষটা, আমাকে আপনারা চিনেন কিনা, আমি দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করার পর থেকে এই সারাটা জীবন খালি নারাই মধ্যে গেল আমার, খালি নারাই। কার নগে নারাই? এই কাদিয়ানির নগে নারাই, শিয়ার নগে নারাই, হ্যাঁ, নাস্তিকের নগে নারাই। এই একটা করে যুগ নাড়াইতে যায়, একটার উপর একটা নাড়াই, একটার উপর একটা নাড়াই, খালি মোকাবেলা মোনাজারা বাহাস কইরা বাতিলের সাথে বাহাস কইরা। আর এ জীবন সারাটা জীবন তবলিগের পক্ষে, তবলিগ বিরোধীদের সাথে বহস কইরা, তবলিগ বিরোধীদের বিপক্ষে কিতাব লিখিয়া বহস কইরা, মোনাজারা কইরা, তর্ক কইরা আমার এই জীবনটা পার হইল। হঠাৎ করে আমার কি হইল এবং আমাদের আরো আলেম ওলামাদের কি হইয়া গেল? সারা জীবন তবলিগের দিকে ডাকলো, এখন একবারে তবলিগের বিরুদ্ধে বলে। কি হইল কি এদের? তবলিগের বিরুদ্ধে বলে। বিবেচনা করার জিনিস না? বিবেচনা করা লাগে না? যে বিবেচনা তো করা লাগে। কেন কোনো দিনও তবলিগের বিরুদ্ধে বললো না, আজকে হঠাৎ করে সব আলেমই তবলিগের বিরুদ্ধে বলে? কেন বলে? আরে ভাই, তবলিগের বিরুদ্ধে বলে না, তবলিগের মধ্যে একটা অসৎ লোক ঢুকছে, সেই লোকটাকে ছাড়তে বলে। সেই লোকটাকে ছাড়ো তোমরা, এই ড্রাইভারটা ঠিক না, এই ড্রাইভারটাকে বর্জন করো। আর সমস্ত পৃথিবীর আলেম ওলামারা এই ড্রাইভারকে বর্জন করছে, এই ড্রাইভারকে সমস্ত আলেমরা বর্জন করছে। আর আমাদেরকে তারা বলছে যে তোমরা যদি ঈমান হেফাজত করবার চাও, দ্বীনের হেফাজত করবার চাও, তাইলে তোমরাও এই ড্রাইভারকে বর্জন করো। আমরা আলেমদের সাথে একজন মানুষকে বর্জন করতে পারবো? পারবো না? হ্যাঁ, পারবো কি আমরা? দেখি কে পারবেন। তাহলে আমার সাথে বলেন, আমরা এই বিতর্কিত মানুষটাকে ঈমান হেফাজতের জন্য চিরতরে বর্জন করে দিলাম। হ্যাঁ, বর্জন করলাম। কাকে? মৌলভী সাদকে বর্জন করলাম। বিতর্কিত ব্যক্তি হয়েছে মৌলভী সাদ, এই মৌলভী সাদকে আমরা বর্জন করলাম। আর বিশ্বের সমস্ত উলামাদের সাথে আমরা আজকে থেকে কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ যারা যারা হাত তুলছে তাদেরকে তুমি কবুল করো। আজকে থেকে আমরা সব বিশ্ব আলেমদের সাথে কাজ করব, আলমী সুরার সাথে কাজ করব। আর এই গোমরা সাদের সাথে থাকবো না, এই মৌলভী সাদের সাথে আমরা থাকবো না। একে আমরা চিরতরে বর্জন করে দিলাম। কি কর? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করো এবং দিনের উপর, তাবলিগের উপর, তাবলিগের মেহনত, দিনের মেহনত সহি শুদ্ধ আলেমদের নির্দেশনা অনুসারে আমাদেরকে করবার তৌফিক দান করো। তাহলে ভাইরা, আমি কিছু কথা বললাম, এই কথার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমাদের ঈমানটাও ঠিক করতে হবে, আমাদের ছেলে মেয়েদের ঈমান, আমাদের বউ পোলাহানেরও ঈমান ঠিক করতে হবে ইনশাআল্লাহ।